মারছি আপনার মারছে না আরে শিরানি বাড়া নেই বাড়া তুমি কি জানছো জম্বরা পাত্তি আনো তোরা এইভাবে দেশের মানুষকে মানে বুয়া বুয়া খাবাই তারপর কে ডালি লই যা কেন তাবাই দুবাই এটা তো পুরো সাবা সাবা না সাবা সাবা। আসসালামু আলাইকুম চোর সাহেব, কেমন আছেন? এক্সকিউজ মি মাইন্ড ল্যাঙ্গুয়েজ, আপনি কি আমাকে চোর বলছেন? জি, আপনাকে আমি চোর বলছি কারণ আপনি চোর, সেটা সর্বসাফল্যে প্রমাণিত। আর চোরকে আমি সম্মানসূচক শব্দেই ডাকছি যে আপনি চোর। কিন্তু ভাই জানেন, আমি কিন্তু খুব কষ্ট পাইছি ভাই। যেই মাইটটি আপনি খাইছেন ভাই, আমি নিজে মানিয়ে নিতে পারিনি বিষয়টা। ও ভাই, দাঁত তো পড়ার কথা, দাঁত কি পড়ছে? হ্যাঁ না মানে এখান থেকে একটা দাঁত ভিতরে চলে গেছে, সব একটা। বাবারে বাবা, কি মারা মারছে রে বাবা। ও তার মানে পুরো ঘটনা আপনি দেখি ফেলছেন কেন? আমি সব দেখছি ভাই, আমি আপনার সমবেতী ভাই। আমার কথা হইলে চোরদের কি এই সমাজে কোনো অবদান নাই? তারা কি মানুষ না? কোথায় গেল মানুষের মানবতা? কোথায় গেল আজকের হিউম্যানিটি? কি বলবো ভাই? ইউ আর রাইট, আপনার কথা যুক্তি আছে, কথা আছে না? লোভে ভাব পাবে মৃত্যু। আরে বাবা, একটা মোবাইল বেচত, এটা লই সুখী থাক, খুশি থাক। কি কারণে ওই মাইয়ার মা তোরে এত আলু ফাম দিছে, এত কথা বুঝাইছে, এভাবে মনের মতন গলি যায় মাইয়ারে বিয়া করার লাই রাজি হইছ, চোরে খাই গেছি। কি বলবো চোর ভাই, আমার উপরে ওই ফ্যামিলি যেই নির্মম নির্যাতন করছে জানেন, দুঃখে আমি পাষাণ হয়ে গেছি। আমি কান্দি না, আমার দুঃখ হুন্যে পাথর কান্দে। কি কান্দা? পাথর পাথর কান্দে আমার দুঃখে। হ্যাঁ, আমার মতো একটা ছেলে 10টা মানুষের ভিতরে দাঁড়াইলে বডি স্ট্রাকচারে কোন, চেহারায় কোন, যেদিকে কোন 10 জনের ভিতরে একজন আমার গুনতে হইবে। সেই ছেলে আমি ওই মাইয়ের ধরে রাখতে পারি না। আমনের মতো এইরকম একটা গুইলে কেমনে ধরে রাখবে কোন? ইউ আর রাইট, আমার কথা যুক্তি আছে। এই মাইয়ার উপরে প্রতিযোগ কইতাম চাই, হেতে আর গায়ে হাত তুলছে, আমি হেতে মারি, তারপরে আমার জাউরাইও আত্মীয়া লাখ লাখ টাকা, না না 5,000 টাকা লই গেছে, আবার লাখ টাকার মোবাইল লই গেছে। ইউর ভাই আমার লগে হাত মিলাইতাম চাই। আপনি তো নগদে মার খাওয়া শুরু করছেন, হ্যাঁ। আর আমি ধারাবাহিকভাবে খাইতেছি 6 মাস ধরে। চলেন মামা, আপনি কি জানেন আমাদের এই বাসায় একটা নতুন ব্যাককল আসছে? পুরান পাগলের বাত না, নতুন পাগলের আমদানি। তা সে কে? কে আবার? আমার জামাইয়ের ছোট মামা। বাহ, তাহলে তো ভালোই হলো। সম্পর্কে তাহলে আমার বিয়াই হয়। বিয়ের সাথে একটু গল্প করলাম, একটু ঠাট্টা মস্করা করলাম, আড্ডা মারলাম, ভালোই তো। খবরদার, এই কাজটা একদমই করবেন না। সে কিন্তু মুখের উপর অপমান করে দেয়। কেন? কারে আবার অপমান করছে? কাকে আর আমার মাকে অপমান করছে মামা। কি কস? তোর মায়ের অপমান করছে কেমনে? উনি আমার মাকে কাজের বউ বলছে। কি? ওর এত বড় সাহস! ও আমার মায়ের পেটের বোনরা অপমান করে? ওই কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে? আচ্ছা, ওর এই বাড়িতে আসার কারণটা কি? কারণ আবার কি, উনাকে আমার শাশুড়ি নিয়ে আসছে এই বাড়িতে, ওনাকে দিয়ে যুদ্ধ খেলা করবে। কার সাথে যুদ্ধ খেলা করবে? কার সাথে? আর রিনা খানের সাথে। রিনা খান কি রাস্তাঘাটে ঘুরে রাস্তার মানুষ যে রিনা খান রে অপমান করব এবং যা করবে তাই শুনবো? রিনা খান রে অপমান করতে গেলে উল্টা অপমান হয়ে যেত, আর লগে বেইজ্জতি ফ্রি। কি ব্যাপার মামা, আপনি হুট করে রিনা খানের পক্ষ নিচ্ছেন কেন? আর রিনা খানের পক্ষ কি খামাখা নিতেছি? রিনা খান যে কি জিনিস সেটা তো আমি জানি। ওই হালায় ওরা অপমান করতে গেলে তো পুরো বিপদে পড়বো। আচ্ছা ঠিক আছে মামা, আমি বুঝতে পেরেছি। আমার শুধু আপনাকে সতর্ক করা দরকার, আমি সেটাই আপনাকে করলাম। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে আগে থেকে সতর্ক করে ভালোই করেছিস। তারপর মামা, তার সাথে যদি কোনোভাবে দেখা হয়েও যায়, আপনি ওনাকে কিন্তু এড়িয়ে চলবেন। কি বলিস এড়িয়ে চলবো? লোকটা এই বাড়িতে আসছে যুদ্ধ খেলতে, আমি দেখবো না সে কত বড় বীর? মামা, আপনি একদম বেশি বুঝবেন না। আপনাকে যেটা বলেছি সেটাই করবেন। এই রুস্তমকে দমানো এত সহজ না। এই রুস্তম ওরে দেখা নেবে, ও কত বড় খেলোয়াড়। ও তো আমার জানা না যে আমি ন্যাশনাল লেভেলের খেলোয়াড়। হ্যাঁ মামা, বুঝতে পেরেছি। আপনি তো অনেক দারুণ খেলোয়াড়। তারপরে যদি আপনাকে অপমান করে, আপনি তাকে ডাবল অপমান করে দিবেন। কারণ তার বুঝতে হবে আপনি আমার মামা, যেন আপনাকে সে একটু হলেও ভয় পায়। ঠিক আছে, সেটা আমি দেখবো। তুই একটা কাজ কর, আমার লেগে একটা ঠান্ডা কোল্ড কফি পাঠায় দে। তোর কথা শুই না মাথা আমার গরম হয়ে গেছে, আর মাথাটা ঠান্ডা করতে হবে। যা, কোল্ড কফি নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই। খাওয়ায় আপনার মাথা ঠান্ডা করে রাখবো, কিন্তু কিছু একটা কইেন মামা।